ও গুরু দোহাই তোমার মনকে আমার লও না সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার লও না সুপথে। তোমার দয়া তোমার দয়া বিনে তোমায় তোমার দয়া বিনে তোমায় সাধব কি মতে গুরু সাধব কি মতে লও না সুপথে। যারে হও গো সদয় সে তোমারে সাধনে পায়। তুমি যারে হও গো সদয় সে তোমারে সাধনে পায়। বিবাদিতা বিবাদিতার সবশেরয় বিবাদিতার সবশেরয় তোমার কৃপাতে গুরু তোমার কৃপাতে লও না সুপথে। জগাই মাধাই দোষী ছিল তারাই গুরুর কৃপা পেল। জগাই মাধাই দোষী ছিল তারাই গুরুর কৃপা পেল। ফকির লালো ফকির লালন দোহাই দিল ফকির লালন দোহাই দিল তোমার আশাতে গুরু তোমার আশাতে লও না সুপথে। যন্ত্রী যেমন যে মত বাজায় বাজে তেমন। যন্ত্রেতে যন্ত্রী যেমন যে মত বাজায় বাজে তেমন। তেমনি যন্ত্র তেমনি যন্ত্র আমারে মন তেমনি যন্ত্র আমারে মন। বল তোমার হাতে গুরু বল তোমার হাতে লও না সুপথে। মনকে আমার লও না সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার লও না সুপথে। লও না সুপথে লও না সুপথে। রঙ্গিলা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। রঙ্গিলা অনুষ্ঠান মানেই হলো লোকসঙ্গীতের লোকসংস্কৃতির একটি
অসাধারণ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে সিসিএন চ্যানেল নবীন লোকসঙ্গীত শিল্পী তাদেরকে উঠে আনবার একটা চেষ্টা করছে, এবং এই কাজে সামিল হয়েছেন সবাই। এবং আপনারা বাড়িতে বসে আপনার বাড়ির পাশের ছেলেটির গান শুনছেন আর মনে মনে ভাবছেন, এই ছেলেটিকে আমি সব সময় দেখি, এও গান করতে পারে, তাও আবার লোকসঙ্গীত, মাটির গান, যে গানের মধ্য দিয়ে নিজের মনের কথাকে ব্যক্ত করছেন। হ্যাঁ, আজ আমরা এমনই একজন শিল্পীকে কাছে পেয়েছি, খুব ছোট্ট একটি শিশু, তার গান এইমাত্র আপনারা শুনলেন। আমরা পরিচয় করি তার সঙ্গে। নমস্কার। নমস্কার, আমার নাম অমিত দাস, আমার বাড়ি রবীন্দ্রনগর। অমিত দাস আজকে রঙ্গিলা অনুষ্ঠানে আমাদের অতিথি শিল্পী। আচ্ছা অমিত, তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, আমি ক্লাস 11-এ পড়ি। দেখুন, একটু আগে বলছিলাম না, ছোট্ট একটি শিশু, একাদশ শ্রেণীতে পড়ে এই অমিত। বিদ্যালয়ের নাম শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ। বিদ্যালয়ে পড়ছে, আবার গানকে ভালোবেসে চর্চাও করছেন। আচ্ছা, অমিতের সঙ্গে আবার একটু কথায় আসি। অমিত, বিদ্যালয়ে পড়ছো কোন বিভাগ নিয়ে, মানে সায়েন্স না আর্টস না কমার্স? আমি আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে পড়ছো। কী আছে কমিউনিকেশন? হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং সংস্কৃত। বাহ, তোমার কী নিয়ে পড়ার ইচ্ছে? আমি ভবিষ্যতে শান্তিনিকেতনে পড়ার ইচ্ছা আছে, মিউজিক নিয়ে। বাহ, এটা ওর ভবিষ্যৎ চিন্তা ভাবনা। তা লোকসঙ্গীত তুমি কতদিন ধরে শিখছো? আমি 2 বছর ধরে শিখছি। 2 বছর ধরে শিখছো। কার কাছে শিখছো? আমার গুরুদেবের নাম হলো সাত্তারউদ্দিন আহমেদ। আচ্ছা, আর এই যে গানের টান, ভালোবাসা, এটা কীভাবে জন্মালো তোমার? ছোটোবেলার থেকে একটা গান ভালো লাগতো, হিন্দি গানের থেকে এই বাংলা লোকগীত অনেক ভালো লাগতো। আচ্ছা, তা অনেক কীর্তনেও গেছি, গানও শুনতাম, ভালো লাগতো। পরে আমার মামা বাউল গান করে, সে আমাকে গানের দিকে এগিয়ে নিয়ে যায়, পরে তারপর থেকে গান বাজনা শুরু। বাহ, আচ্ছা কথা বাড়াবো না, আমরা অমিতের কণ্ঠে পরে 2টো গান আমরা শুনিনি। তুমি পরে 2টো কী গান করবে একটু বলো তো? চিকন গোয়ালিনী আর থাকিলে ডোবাখানা। বাহ, 2টো খুব সুন্দর গান। অমিতের পরের 2টো গান আমরা শুনিনি। চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার, এরূপ যৌবন তোমার, জোয়ারের পাহানি রে চিকন গোয়ালিনী। চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার, এরূপ যৌবন তোমার, জোয়ারের পানি রে চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার, এরূপ যৌবন তোমার, জোয়ারের পানি রে চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী। নিত্য নিত্য যাও গোরা দে আমারে ভাড়াইয়া, নিত্য নিত্য যাও গোরা দে আমারে ভাড়াইয়া, কে আর করি লইব আজি, কে আর করি লইব আজি, নৌকাতে বসাইয়া রে চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার, এরূপ যৌবন তোমার, জোয়ারের পানি রে চিকন গোয়ালিনী। তুমি যে গোয়ালের কন্যা তোমায় আমি চিনি, তুমি যে গোয়ালের কন্যা তোমায়
আমি চিনি মথুরাতে বেচো দধি, মথুরাতে বেচো দধি মিশাইয়া পানির চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী। তুমি যে গোয়ালের কন্যা তোমায় আমি চিনি, তুমি যে গোয়ালের কন্যা তোমায় আমি চিনি। মথুরাতে বেচো দধি, মথুরাতে বেচো দধি মিশাইয়া পানির চিকন গোয়ালিনী। সব সখীরে পার করিতে নেব আনা আনা, সব সখীরে পার করিতে নেব আনা আনা। তোমার পার করতে গেলে, তোমার পার করতে গেলে নেব কানের সোনারে চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী। এ রূপ যৌবন তোমার, রূপ যৌবন তোমার জোয়ারের পানি রে চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আবার আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আবার আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। চার প্রকার স্বভাব যেমন রক্ত চুষে খায়, চার প্রকার স্বভাব যেমন রক্ত চুষে খায়। করিয়া থাকিলে বস্তু কাটে ওই পোকায়, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব তেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব তেমন পাকায় গন্ডগোল। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। বুনো ওল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনো ওল খেলে পরে গলাটা কুটকুট করে। যেমন শীদেল চোরে ধরা পড়ে, যেমন শীদেল চোরে ধরা পড়ে, কুবুল করে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না।
পুষে ঘরে যতই সে খাও না তারে, পাতি কাক পুষে ঘরে যতই সে খাও না তারে, সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে। কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। রঙ্গিলা অনুষ্ঠানে আজ আপনারা অমিত কুমার দাসের কণ্ঠে লোকগীতি শুনছেন। কেমন লাগছে গান আপনারা অবশ্যই জানাবেন। আর রঙ্গিলা অনুষ্ঠানে এইভাবে আমরা নবীন প্রতিভাদের আপনাদের সামনে তুলে ধরবার একটা প্রয়াস নিয়েছি। আর তারা মাটির গান গাইছেন এবং সেই গানের মধ্য দিয়ে আমরা একটা আলাদা সুর, একটা আলাদা আনন্দ পাচ্ছি। এবার অমিতের কাছে আসি যে অমিত, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি শান্তিনিকেতন কলেজ থেকে মিউজিক বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে চাই। এটা তোমার ইচ্ছা। আর এখন পর্যন্ত তুমি কোথাও মঞ্চে গান করেছো? হ্যাঁ করেছি, সবলা মেলায় করেছি। আচ্ছা, তুমি কি লোকপ্রসার শিল্পী যে সরকারি যে ভাতা পাও নাকি? না, আমি সেটা হয়নি এখনো। সেটা হয়নি এখনো, বয়সের জন্য বোধহয়। হ্যাঁ, আমার বয়স হয়নি তাই হয়নি। তোমার প্রিয় শিল্পীকে? পূর্ণদাস বাউল। পূর্ণদাস বাউল, বা মানে বাউল গান, তোমার কি বাউল গান জানা আছে? বাউল গান জানা আছে, তাও লালন ফকিরের গান খুব ভালো লাগে তাই ওটা করি। আচ্ছা, তুমি কি এখন একটা একটু গাইবে আমাদের সামনে? হ্যাঁ, একটা লালন ফকিরের গান করব। আচ্ছা, তাহলে আমরা একটা লালন ফকিরের গান শুনিনি অমিতের কণ্ঠে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক প্রায় হরনিশি চেয়ে আছে কালো শোষী, চাতক প্রায় হরনিশি চেয়ে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্যের শন, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্যের শন, কালার হেরিয়ে যেমন, কালার হেরিয়ে যেমন ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে,
ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জা অন্যের ভয়। ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জা অন্যের ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, লালন ফকির ভেবে বলে সদায়, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, আমরা অমিতের কণ্ঠে এটা বেশ লালনের গান শুনলাম। আর আমাদের সঙ্গে যারা ঠিক কি বলবো পর্দার ওপারে রয়েছেন, যা দেখতে পাচ্ছেন না অথচ আওয়াজ শুনতে পাচ্ছেন, যন্ত্রশিল্পী যারা রয়েছেন তাদের নামগুলো বলে দিই। তবলায় রয়েছেন বিকাশ দে, আর দোতারায় আমাদের সঙ্গে রয়েছেন সাত্তারউদ্দিন আহমেদ। আমরা দুজনকেই সিসিএন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং শিল্পীদের গানকে আরও সুন্দর করে তুলবার জন্য তাদের প্রয়াস সত্যি প্রশংসনীয়। আমরা এতক্ষণ রঙ্গিলা অনুষ্ঠানে অমিত কুমার দাসের কণ্ঠে গান শুনলাম এবং সবশেষে অমিতকে আমরা ধন্যবাদ জানাই। পড়াশোনার ফাঁকেও অমিত গানের চর্চা করে চলেছেন এবং ভবিষ্যৎ ওর চিন্তাভাবনা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মিউজিক নিয়ে পড়বে। তোমার ইচ্ছা পূরণ হোক, তুমি সফল হও, এই কামনা আমরা করি। তুমি কি বলবে আমাদের দর্শকদের জন্য? সিসিএন চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাদের নতুন প্রজন্মকে সুযোগ দিচ্ছে এবং বেছে বেছে নিয়ে এসছে, এটা আমাদের খুব সৌভাগ্য। এবং সমস্ত দর্শককে বলছি আপনারা দেখতে থাকুন এবং আপনারা সিসিএনকে জানান যে কেমন লাগছে, তাহলে সিসিএন কর্তৃপক্ষ খুশি হবে। বাহ, খুব সুন্দর কথা সংক্ষেপে বলল এবং সত্যি তাই, নবীন প্রজন্মকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এই যে অমিতের মতন শিল্পীকেও আমরা পেয়েছি, আপনারা বাড়িতে বসে অনুষ্ঠান শুনছেন, গান শুনছেন। সবাই ভালো থাকবেন। রঙ্গিলা অনুষ্ঠানে আজ অমিতকে আমরা পেলাম, অমিতকে আমরা আরও একবার ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।